আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাত্র ৭ দিনে দোয়া কবুল হয়েছে। আজকে আপনাদের সাথে একটি আপুর দোয়া কবুলের গল্প শেয়ার করব। আলহামদুলিল্লাহ, মাত্র ৭ দিনে দোয়া কবুল। আমি রাত ২টা বাজে উঠতাম। ৪ রাকাত তাহাজ্জুদ নামাজ ও ২ রাকাত দোয়া কবুলের জন্য সালাতুল হাজত নামাজ পড়ে সকাল ৬টা পর্যন্ত দুরূদ ইব্রাহিম পড়তাম। সকাল ৮টা থেকে দোয়া ইউনুস এবং আল্লাহর সিফাতি নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রাজ্জাকু আল ওয়াহাবু ১০০ বার পড়তাম। তারপর আস্তাগফিরুল্লাহ জোহর থেকে আসর পর্যন্ত পড়তাম। আবার আসর থেকে মাগরিব পর্যন্ত দুরূদ শরীফ পড়তাম। এর মধ্যে ছোটোখাটো কিছু দোয়াও পড়তাম। আসর থেকে রাত ১০টা পর্যন্ত শুধু কালেমা তাইয়্যিবার উসিলায় চেয়ে যেতাম। আলহামদুলিল্লাহ, আমি সেজদায় গিয়ে নিজেকে অনেক পাপী, গুনাহগার বলে কান্না করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম। এই হচ্ছে একটা আপুর দোয়া কবুলের গল্প। আমরা দেখতে পাচ্ছি আপুটা কতটা বিনয়ী হয়ে আল্লাহ তাআলার কাছে চেয়েছেন এবং সে কতটা পরিশ্রম করেছে তার দোয়া কবুল করানোর জন্য। আসলে আমাদের জন্য যখন কোনো জিনিস অনিবার্জিত হয়ে যায়, যে জিনিসটা আমার লাগবেই, তখন এভাবেই আল্লাহ তাআলার কাছে চাওয়া উচিত, যাতে আল্লাহ তাআলা বুঝতে পারে আমরা কতটা ব্যাকুল সেই জিনিসটার জন্য। আপনি আমি চাইলে এই আমলটা করতে পারি। যেকোনো আমল করার আগে অন্তত মনোযোগ দিয়ে আমরা আমলটা করব ও আন্তরিকতা দিয়ে আমলগুলো করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ হাফেজ।